আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে ডিএফএল গেমে আমি ব্রাজিলকে দিয়ে ক্রোয়েশিয়াকে 7 আপ খাওয়াবো। সো চলেন প্রথমে কিক অফে যাই। এখানে আমি ক্লাসিক একটা ম্যাচ খেলবো, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি টিম সিলেক্ট করে নিয়েছি এন্ড জার্সি সিলেক্ট করে নিয়ে ম্যাচটা স্টার্ট করে দিলাম। বন্ধুগণ, আপনারা যারা যারা এখন লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেন, জাস্ট একটা লাইক। আজকে ক্রোয়েশিয়াকে 7 আপ খাওয়াবো, কারণ তারা ব্রাজিল টিমকে 2022 সালে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল। যারা যারা ব্রাজিল ফ্যান রয়েছেন তারা এখনই একটা লাইক করে দেন প্লিজ। তো ফাইনালি আমাদের গেমটা স্টার্ট হয়ে গিয়েছে। এখানে ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়া আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এক নজরে লাইন আপটাও দেখে নেন। চলেন স্কিপ করে দিয়ে আপনাদের খেলার হাইলাইটস এ নিয়ে যাই। এখানে ম্যাথিউস কুনহার কাছে বল রয়েছে, দেখেন খুব সুন্দর একটা ক্রস তুলে দিল। ভিনি এক শটে গোল দিয়ে দিল এবং তার সেলিব্রেশন দেখাচ্ছে। ফার্স্ট গোল দিয়েছে ব্রাজিল আর ক্রোয়েশিয়া 0। আপনারা জাস্ট একটাবার রিপ্লেটা দেখে নেন। এখানে ম্যাথিউস কুনহা কি স্লো মোশনে বল নিয়ে যাচ্ছে আর ক্রস দিল। দেখেন ক্রসটা কি সুন্দরভাবে দিল। ভিনি ওয়ান শটে গোল দিয়ে দিল। এখানে দেখতে পাচ্ছেন ভিনি বল নিয়ে যাচ্ছে। ভিনি একটা শট নিবে, দেখেন গোল করার আগে একটু স্কিল দেখাচ্ছে। দেখেন একটা শট নিবে, এই যে শট নিয়েছে এবং তার সেকেন্ড গোলটা সে কমপ্লিট করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিল 2 ক্রোয়েশিয়া 0। এখানে রাফিনহা ব্রুনো গোমেজকে একটা শট দিল। ব্রুনো গোমেজ একটা ক্রস নিল, ভিনি ওয়ান শটে জাস্ট গোল। এর সাথে সাথে স্কোরবোর্ডে লক্ষ্য করলে দেখতে পাবেন ব্রাজিল 3 ক্রোয়েশিয়া 0। এরপর এখানে দেখেন ম্যাথিউস কুনহা খুব সুন্দর একটা পাস দিল ভিনিকে। ভিনি একটু ক্রস করে গোলটা দিয়ে দিল। এর সাথে সাথে স্কোরবোর্ডে লক্ষ্য করলে দেখতে পাবেন ব্রাজিল 4 ক্রোয়েশিয়া 0। এখানে ব্রাজিলের পজিশন 53% আর ক্রোয়েশিয়ার পজিশন 47%। আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন তারপর এখানে ভিনিকে দেখেন একলাই বল টানছে, খুব জোরে জোরে বল টানছে। একটা পাওয়ার শটের মাধ্যমে গোলটা দিয়ে দিল। এর সাথে সাথে 5টা গোল কমপ্লিট করেছে ভিনি। জাস্ট আর একটা গোল করতে পারলে কি হবে ভেবে দেখেছেন কি? ওয়াও, জাস্ট অ্যামাজিং একটা সেলিব্রেশন দিচ্ছে। দেখেন জোর্ড বেলিংহামের মতো সেলিব্রেশন দিচ্ছে। তার সাথে সাথে খেলে মনে হয় এই সেলিব্রেশনটা সে মুখস্থ করে ফেলেছে। এই গোলটা 10-এর মধ্যে কত দিবেন আপনারা কমেন্টে বলতে পারেন। এরই সাথে সাথে আমাদের শ্রদ্ধেয় প্রিয় নেতা রেফারির বাঁশির সুরে আমাদের হাফ টাইমটা দিয়ে দিয়েছে। হাফ টাইমের পর ফিরে আসছি, আপনারা ততক্ষণের সাথেই থাকবেন। আর যারা যারা ফুটবল গেম লাভার রয়েছেন তাহলে কি করছেন ভাই? একটা লাইক করে দেন, একটা সাবস্ক্রাইব করে দেন না কেন? প্লিজ 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 একটা লাইক এন্ড একটা সাবস্ক্রাইব করে দেন। সো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, আমরা আবারও চলে আসলাম হাফ টাইমের পরে। বল এখন ভিনির কাছে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিনি কি সুন্দর করে ক্যারিগরি করছেন। একটা শট নিয়ে ক্রসের মাধ্যমে গোল দিয়ে দিয়েছেন। এর সাথে সাথে ভিনির গোল সংখ্যা দাঁড়ালো 6 আর ব্রাজিল গোল দিয়েছে 6 ক্রোয়েশিয়া 0। বন্ধুগণ, এই রিপ্লেটা দেখেন একবার, জাস্ট ওয়াও অ্যান্ড ওপি। এখন দেখেন বলটা ভিনির কাছে রয়েছে। ভিনি একটা শট দিয়ে দিয়েছেন গোলকিপারের হাতে লেগে। ম্যাথিউস কুনহা একটা শট অ্যান্ড গোল। ওয়াও, গোল! হোয়াট এ তাগড়া সেলিব্রেশন, জোস সেলিব্রেশন দিচ্ছে। দেখেন ম্যাথিউস কুনহা একটা গোল দিয়ে দিয়েছেন। আর রিপ্লেটা দেখেন আপনারা কিভাবে গোলটা হলো। খুব সুন্দর একটা অ্যামাজিং রিপ্লে দেখাচ্ছি। কি স্লো মোশনের রিপ্লেটা দেখেন। এই গেমটার রিপ্লেটা দেখলে মাথা ঘুরিয়ে যায় বন্ধুগণ, একদম মাথা ঘুরিয়ে যায়। বলটা জাস্ট গোলির হাত থেকে ছুটে এসেছে, সেই সুযোগ নিয়ে ম্যাথিউস কুনহা একটা চাম্পা শটের মাধ্যমে গোলটা দিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ। এরই সাথে সাথে আমাদের মিশনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা ক্রোয়েশিয়াকে 7-0 হারানোর চেষ্টা করেছিলাম এন্ড তাদের পিছন দিয়ে অলরেডি 7 আপ দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, স্কোরবোর্ডে লক্ষ্য করলে দেখতে পাবেন ব্রাজিলের প্লেয়ারগুলো সেলিব্রেশন করছেন। মনে হয় তারা 2026 সাল বিশ্বকাপ জিতে গিয়েছে। আপনারা এক নজরে দেখে নেন স্ট্যাটিস্টিকটা। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।